আজকে করব আমার ঘর পরিষ্কার। ঘর পরিষ্কার বলতে কি আপনারা সবাই জানেন যে ভাদ্র মাসে কম বেশি সবার বাড়িতেই কিন্তু ঘর পরিষ্কার হয়। আর তার সাথে সাথেও কিন্তু যে জামা কাপড়গুলো আলমারিতে থাকে সেই জামা কাপড়ও কিন্তু ভাদ্র মাসে রোদ্দুরে দেওয়া হয়। তো এবছর এখনও আমার কিন্তু ভাদ্র মাসে রোদ্দুরে জামা কাপড় দেওয়া হয়নি। তার কারণ হলো ওই একবেলা করে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার ফের কখনো আকাশে সূর্য দেখতে পাচ্ছি, কখনো মেঘলা। তো এইরকম ছোটাছুটি করে আমার পক্ষে সম্ভব নয় দেওয়া, তো তার জন্যই দেওয়া হয়নি। কখনো একদিনকে মনে করছিলাম যে ভাদ্র মাসটা তো চলে যাবে, তো তার মধ্যেই একদিন সময় করে কিন্তু জামা কাপড়গুলোকে রোদ্দুরে দিয়ে দিতে হবে। দেখা যাক কবে দিতে পারি, আর যেদিনকে দেবো আপনাদের সঙ্গে কিন্তু সেই ভিডিওটাও শেয়ার করব। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ডিপ ক্লিন, মানে ঘর পরিষ্কার। আবারও বলবো, ডিপ ক্লিন মানে আপনারা দেখতেই পাবেন আমার ভিডিওতে যে আমার ঘরে কতটা পরিমাণে নোংরা জমেছিল, মানে ধুলো। নোংরা বরাবর নোংরা মানে অবশিষ্ট যে আমরা যে জিনিসগুলো ইউজ করছি, খাচ্ছি দাচ্ছি, ফেলে দিচ্ছি, সেইগুলোকে নোংরা বলে, কিন্তু নোংরা না, এখানে সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন যে কতটা পরিমাণে ধুলো জমেছিল আজকে। আর যেহেতু আমার ঘরটাতে তো কালার করা নেই, তো তার জন্যই কিন্তু ধুলোর পরিমাণ মারাত্মক লেভেলের। যখন পরিষ্কার করব ভেবেছি যে এতটা ডিপভাবে পরিষ্কার করব না, জাস্ট একটু উপর থেকে করে নেব, কিন্তু আমি আর পারলাম না শেষ পর্যন্ত। শেষে গিয়ে কিন্তু আমার পরিস্থিতি ওই একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। নাজেহাল অবস্থা বলতে কীরকম, মেয়েটা আমার তো সম্পূর্ণভাবে জ্বালাতন করছিল, আমাকে তো কোনো কাজটাই করতে দিচ্ছিল না নিজের মতোভাবে। সমানে আমি ওকে বকা দিয়ে যাচ্ছিলাম, বলছিলাম তুমি এখানে বসো, তুমি শুয়ে পড়ো, তুমি না হয় জানলায় গিয়ে বসে থাকো। জানলায় বলতে আমাদের বক্স জানালা আছে, সেখানেও ছোটো থেকে মানুষ, সেখানেই উঠে দাঁড়িয়ে থাকা, বসা, টয়লেট করা, পটি করা, ওইখানেই হলো সমস্ত কিছু। আরে ও সারাদিন ওর খেলার সঙ্গী পায় না, আমি মা, আমি ওর সাথে কতই বা খেলবো, তাই নয় কি? তো আজকে আমি দেখতে দেখতে ভাবছি আমি এত কিছু পরিষ্কার করব। ঘরে যদি এত জিনিসপত্র থাকে, আপনাদের সবার ঘরেতেই হয়তো কম বেশি থাকে জিনিসপত্র, আপনারাও জানেন যে কতটা কষ্ট হয় আমার ঘর। আমি তবে সবসময় মনে করি যে ঘরে সবসময় সিম্পল জিনিসপত্র রাখলেই কিন্তু খাটুনিটা কম হয়। যত হিবিজিবি হাজিবাজি যত ঘরের ভিতরেতে ঢুকিয়ে রাখবে, তত কিন্তু আপনাদের খাটুনি বেশি হবে। কারণ ভাদ্র মাসে ঘর পরিষ্কার করতে গেলেই কিন্তু এই সমস্ত কিছু নাবিয়ে ঝুল ঝেড়ে পরিষ্কার করে করতে হয়। আর তার সাথে সাথে তো মাঝে মাঝে লেগেই থাকে ঝুল ঝাড়া, সেইগুলো বাদই দিলাম। কিন্তু ভাদ্র মাসে যে ডিপ ক্লিনটা করতে হয়, সেটা আপনারা দেখুন একবার কী কীরকমভাবে করছি আজকে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তের। আমি কিন্তু এই সমস্ত কাজগুলো করতে করতে একটাই কথা মাথার ভিতরে ঘুরছিল, সেটা হলো আরজি করের যে ব্যাপারটা, আদেও কি জাস্টিস পাবে? এত দিন হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, প্রতিদিন নিউজ দেখছি, প্রতিদিন কত কত হাজার হাজার খবর বেরোচ্ছে, আদেও তো সুবিচার পাওয়া যাচ্ছে না। তো জানি না, আমার এটা নিয়ে খুবই মানে কি বলবো, প্রচুর আমি এই জিনিসটা হওয়ার পর থেকে না আমি প্রচুর মানে নিজের মধ্যে থেকে চুপচাপ হয়ে গিয়েছিলাম, না কারোর সাথে অতটা কথাবার্তা বলা, মানে সারাক্ষণ নিউজ দেখতাম, খালি ফেসবুকে নিউজ ফিড আসতো, স্ক্রল করে করে দেখতাম, যেগুলো ভালো লাগতো শেয়ার করতাম, পোস্ট করতাম, দেখতাম যে সত্যি যে এত হচ্ছে, এত আন্দোলন হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, আদেও কি তার সুরাহা কেউ কি মানে কেউ কি দিতে পারবে? জাস্টিসটা কি পাওয়া যাবে আদৌ? ভগবানের কাছে, ঠাকুরের কাছে ডাকি যে সত্যি যেন এর সুবিচারটা পায়, এর যেন বিচারটা আসুক, খুব তাড়াতাড়ি আসুক। কারণ যে মারা গেছে তার বাবা মায়ের একটা ইন্টারভিউ দেখছিলাম, কত কষ্ট কাঁদছে তার বাবা মা, তার তো কেউ নেই, ভাই নেই, কেউ নেই, মেয়েটাই একটা ছিল।
বাবা মা কত কাঁদছে, মাটা তো বিশেষ করে এত কান্না কাঁদছে দেখে আমার কি কষ্ট লাগছিল। আমি জানি আমি কিছু করতে পারবো না, আমি একটা সাধারণ তুচ্ছ মানুষ, কি করতে পারবো। কিন্তু স্বাভাবিক, কারোর কিছু কষ্ট হলে না আমারও কষ্ট লাগে, সেটা আশেপাশের হোক যেই হোক কষ্ট লাগে। আমার মতো কত শত মাদের, কত শত দিদি বোনেদের সবার কষ্ট হচ্ছে, তার জন্য তো এত লড়াই লড়ছে। প্রায় 3-4 মাস আমি এই দেওয়ালগুলো, তারপর আলমারির মাথার উপরটা, সানসেটগুলো আমি কিছুতেই পরিষ্কার করিনি। আর যে টেডি বিয়ারগুলো রয়েছে সেইগুলো প্রায় 4-5 মাস আগে করেছিলাম। তো ভাবলাম যে সামনে পুজো আসছে, পুজোর আগে আগে করে করব। প্রতিদিন দেখি ঘরটার দিকে তাকিয়ে থাকি আর ভাবি কী করে করব, কারণ আমার তো একটা ছোট্ট মেয়ে আছে, তাকে নিয়ে করাটা অনেকটাই ইম্পসিবল। তো অনেক কিছুই কিন্তু ভিডিওর মধ্যে মিস্টেক হয়ে গেছে, যেমন ধরুন আমার টেডি বিয়ারের যে কুকুর, তারপর একটা ছোট সফট যে টেডি বিয়ারগুলো ছিল ছোটো ছোটোগুলো, সেইগুলোকেও কিন্তু আমি সার্ফ জল দিয়ে ধুয়েছি। তারপরে আপনাদের যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল, সেই ফ্লাওয়ারের ভাসের যে ফ্লাওয়ারগুলো ছিল সেইগুলোকে কিন্তু সার্ফ জল দিয়ে কিন্তু আমি পুকুরে নিয়ে গিয়ে, কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে ছাদে মেলে দিয়েছি। সেগুলো আপনারা দেখেইছেন, কিন্তু ধোয়াগুলো আপনাদেরকে তো আর দেখানো হয়নি। পুকুরের ওখানে গিয়ে যেহেতু করছিলাম, আর পুকুর পার কেই বা ক্যামেরা ধরে দেবে বলুন না, তো তার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। ধুয়ে নিয়েছি, এই যে এখন করলাম, মোটামুটি 6 মাস তো চলে যাবে। আর সত্যি কথা বলতে কি, আমার ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, যেহেতু আমাদের বাড়িটা তো একদম মাঠের সামনে বাড়ি। আর মাঠের সামনে না হলেও রাস্তার ধারে যাদেরই বাড়ি হয় তাদেরই এরকম হয়, মাঠ প্লাস আমাদের বাড়ির সামনেই রাস্তা রয়েছে, তো তার জন্য ধুলো পড়ে। যতই আমি দিনের বেলা পর্দা দিয়ে রাখি না কেন, যতই আমি দিনের বেলা জানলা দিয়ে রাখি না কেন, তারপরেও কোথা দিয়ে যে ধুলো ঢুকেছে আমি নিজেও টের পাই না। তো যাই হোক, এটা আমার একার প্রবলেম নয়, সবার প্রবলেম, সবার ঘরেই ধুলো হয়। তবে এটা যদি প্রতি সপ্তাহে সপ্তাহে করে নেওয়া যায়, কিংবা মাসে একবার যদি করা যায়, তো মনে হয় আমার যে এতটা খাটুনি খাটতে হয় না যতটা আজকে আমার খাটুনিটা খাটতে হয়েছে। তো বৃষ্টি এসে যাবে, আর তার ফাঁকে আমি বিছানার চাদর, বালিশের কভার সমস্তগুলোকে আমি রেখে দিয়েছি, কারণ আজকে আর কাচিনি। সকালবেলা থেকে আমি উঠে আজকে চান করে নিয়েছিলাম, চান করে নেওয়ার পরে আমি আবার জামা কাপড় কেচেছি, তো 2বার করে জামা কাপড় কাচা হয়ে যাবে, তার জন্য আর কাচলাম না। যেগুলো আজকে সেগুলো কালকে আবার ফের এগুলো সকালবেলা উঠে কেচে দেবো, এরকমই করি। আর পাশ বালিশের কভারগুলো আমি লাগিয়ে নেব, আপনারা দেখতে পেলেন। তো এইভাবেই আজকে সারা দিনটা চলবে। আর আজকে কিন্তু লাঞ্চে বেশি কিছু ছিল না, ডিমের ঝোল আর শুধু ভাত, ডালও হয়েছিল। আমি কিন্তু ডাল খাই না, মানে সকালবেলা যেহেতু রান্না হয়ে যায় না, সেই ঠান্ডা ডাল আমার আর ভালো লাগে না খেতে, তার জন্য আমি আর নিইনি। আমি আমার হাজব্যান্ডরা যেহেতু কাজে যায়, তো আমি সবটাই দিয়ে দিয়েছি ওখানে। আর আমার মেয়েকে নিয়ে একা তো মানে সংসারের এই যে ঘর পরিষ্কার একমাত্র তারাই বুঝবে কতটা কষ্ট হয়। আমি ভাবি যে কি করে কি করব না করব, ভেবে থাকলে তো আর হবে না, তবুও তো ঘরটাকে পরিষ্কার করতে হবে। আমার ভাবনা, প্রত্যেক দিন আমি শুয়ে শুয়ে খালি দেওয়ালগুলো দেখবো যে কত নোংরা পড়েছে, ধুলো পড়েছে, এরকম দেখতেই থাকে, আসলে করা হয় না। কিন্তু আশেপাশের মানুষজন আসলে বা আমার বন্ধু বান্ধবরাও আসলে তারা মনে করে যে এ বাবা ঘরটা নোংরা পড়েছে, কি এখনও পরিষ্কার করতে পারে না। কিন্তু তারা তো বুঝতে চাইবে না, যে বুঝতে পারবেও না যে কতটা কষ্ট হয় একটা বাচ্চাকে নিয়ে। আর আমার মেয়ে তো পুরো ধুলো মেখে ভর্তি হয়ে গিয়েছিল, এতটাই ধুলো মেখেছিল যে মানে বলার বাইরে। আর আমাদের তো ঘরটা এখনও রং করা হয়নি, যার জন্য আরও বেশি প্রবলেম। ওই হোয়াইট সিমেন্ট দিয়ে ঘরটাকে একটু কালার করা, তো সেইগুলোই খসে খসে পড়ে যাচ্ছে যখন আমি ঝুলটা ঝাড়তে যাচ্ছি, এরকমভাবেই করতে হয়। তারপরে লাস্টে কিন্তু আজকে আমি 2বার চান করে নিয়েছি। আমার মেয়ে একবারই চান করেছে, ওবার আমি দুজনে মিলে লাস্টে আবার সাবান মেখে চান করলাম। আর মাথায়তে আমি একটা গামছা বেঁধে নিয়েছিলাম, আপনারা দেখতেই পেয়েছেন, কারণ আজকে ছিল শনিবার, আর শনিবার দিনকে আমি মাথা ঘষতাম না, যেহেতু কালকে সানডে, তো আমি রবিবার করেই মাথা ঘষি, তার জন্য আজকে আমি আর মাথাটা ঘষবো না, সেই হিসেবে মাথায় ওই গামছাটা দিয়ে নিয়েছিলাম। আর এমনি সাবান টাবান মেখে চান করে নিয়েছি।
এই আর কি। আর এই বালিশের কভারগুলো পরাতে আমার এত যে কষ্ট, দম বেরিয়ে গিয়েছিল।